ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকারের 4.5 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে ব্যাপারে তথ্য চেয়ে সংস্থার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয় 2017 সালের নভেম্বর মাসে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি সই করে 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ওই চুক্তি সইয়ে কঠোর গোপনীয়তা অনুসরণ করা হয়েছিল। চুক্তির খসড়ার উপর মতামত দিয়ে সরকারের অন্য কোনো দপ্তরে পাঠানো হয়নি। পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি সচিব ডক্টর আহমেদ কাইকাউস। অভিযোগে বলা হয় বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে 4.5 কোটি টাকা ফাঁকি দেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এ ব্যাপারে অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে। ডক্টর আহমেদ কাইকাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4.5 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। আদানি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা প্রয়োজন অনুযায়ী যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে জানান দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দলকে আমরা একটু কাজ করার সুযোগ দিই। এখনই আমরা এই বিষয়ে মন্তব্য করতে চাই না। এই অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে যাদের যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। এদিকে 6 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 6 কোটি 4 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।